রাজকুমার, ও রাজকুমার, তুমি আমার আদরের সন্তান। আজ তোমার জন্মদিন। তুমি বলো, আমার কাছ থেকে তুমি কি চাও? তুমি আজ যা চাইবে আমি তোমায় তাই দেব। মহারাজ, আমি যা চাই আপনি তাই দিবেন? তাহলে আমার একটা ইচ্ছা আছে, আপনি আমার ইচ্ছাটা পূরণ করে দেন। কি ইচ্ছা? বলো বাবা। তুমি আমার কাছ থেকে আজ যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো তোমার কি ইচ্ছা, সব ইচ্ছা পূরণ করে দেব আজ। আজ আমি একটা ফল খেতে চাই। এই ফলটা সহজে কোথাও পাওয়া যায় না, আর সে ফলটা আমি খেতে চাই। সেটা হলো পাকা পেঁপে। আমি পাকা পেঁপে খেতে চাই। এটা কোনো ব্যাপার হলো? তুমি পাকা পেঁপে খেতে চাও? যাও সেনাপতি, তুমি ঘোষণা দিয়ে দাও, এই রাজ্যে কোথায় পাকা পেঁপে আছে, আমার কাছে নিয়ে আসো। যে আমার সন্তানকে পাকা পেঁপে খাওয়াতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কৃত করব। যাও, এ কথা বলে ঘোষণা দিয়ে দাও। জলদি চলে যাও। আজ্ঞে মহারাজ, আপনার যেমন আদেশ। আমি এখনই যাচ্ছি পাকা পেঁপের সন্ধানে। ঘোষণা, 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 একটি বিশেষ ঘোষণা। মহারাজ ঘোষণা করেছে, এই রাজ্যে কারো যদি পাকা পেঁপে থাকে, সে পাকা পেঁপে নিয়ে রাজকুমারকে খাওয়ালে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। সময় খুবই কম, তাই কারো যদি পাকা পেঁপে থাকে, ওই পাকা পেঁপে নিয়ে রাজ্যে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। প্রতিদিন তোমার এখানে পানি দেই, তোমার পাকতে এত সময় লাগছে কেন? কাঁচা পেঁপে, তুমি কবে পাকবে? কবে আমি তোমাকে রাজকুমারের কাছে নিয়ে যাব? কবে রাজকুমার আমার পাকা পেঁপে খাবে? এই তো তুমি পেকে গেছো। তুমি জানো তোমাদেরকে নিয়ে আমার কত স্বপ্ন। তোমরা পাকলে রাজকুমার যদি আমার পেঁপে খায় আর যদি প্রশংসা করে, তাহলে ওই টাকা দিয়ে আমি একটা জমি কিনবো, আর ওই জমি কিনে তোমাদের বীজ দিয়ে আরো বেশি বেশি ফসল ফলাবো। তোমরা বুঝতে পারছো আমার এই স্বপ্নটা? তোমরা বেশি বেশি করে তখন পেঁপে হবে, অনেক বীজ ফলাবো। আমি সেই জন্য তোমাদের অনেক যত্ন করি, পানি দেই, সার দেই, যখন যা লাগে তাই দেই। তোমরা আমার মনের আশাটা পূর্ণ করে দাও। তোমরা তাড়াতাড়ি পেকে যাও, তাহলে রাজকুমারের কাছ থেকে কিছু টাকা আনতে পারবো। আমাকে টাকা দিলে অনেক উপকার। আমি বেঁচে থাকতে তো কখনই এটা হতে পারে না, কখনই হতে পারে না। টুনি চাইছেটা কি? হ্যাঁ, এ পাকা পেঁপে নিয়ে যাবে রাজকুমারের কাছে, আর সে টাকা পেয়ে অনেক বড়লোক হবে, অনেকগুলো পেঁপে গাছ হবে। না, সেটা তো হতে দেওয়া যাবে না। আমি কখনই সেটা হতে দেব না। আমি সব পেঁপে খেয়ে কাঁচা পেঁপে রে, এখন আমরা কি করব? টুনি তো অনেক কষ্ট করে আমাদের পানি দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু শিয়াল তো আমাদেরকে খেয়ে ফেলতেছে। এখন আমরা কিভাবে টুনিকে খবর পৌঁছাবো? আমিও খুব চিন্তায় আছি রে পাকা পেঁপে। আজকে তুমি পেকে গেছো তাই তোমার বিপদ, কালকে তো আমিও পাকবো, তাহলে তো আমারও একই অবস্থা হবে। বন্ধু কাঁচা পেঁপে, তুমি একটা বুদ্ধি বের করো, আমরা কিভাবে টুনিকে সাহায্য করতে পারি? আমার তো অনেকগুলো পেঁপে খেয়ে ফেলেছে, আমি তো নিজেকে আটকেও রাখতে পারি না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, দেখো কাজে আসে কিনা। এদিক থেকে যে যাবে তাকে একটা খবর বলে দিবা, তাহলে টুনি চলে আসবে, আর টুনি চলে আসলে আমরা বিস্তারিত বলবো।
আজকে তো আমাদেরকে দেখতে কেউ আসতেছে না, একটা পাখিও আসে না। আসলেও তো বলে দিতে পারতাম, আমাদেরকে খেয়ে কমিয়ে ফেলছে। তাহলে রাজকুমার কি খাবে? আচ্ছা, আমরা কিছুটা সময় অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। আসলে টুনিকে খবর দেওয়ার জন্য পাঠাবো। টুনি পাখি আসছো তুমি? তোমাকে অনেক খুঁজেছি। তুমি জানো আমার এখানে বসে সবগুলো পেঁপে শিয়ালে তোমরা কোনো চিন্তা করো না, আমি যেখানে যাই আমি আমার বাচ্চাটা তোমাদের এখানে রেখে যাব। তাহলে আমার বাচ্চাটা তোমাদের পাহারা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। চিন্তা করো না, আমি কালকে কিছু ফল পেড়ে মা, তুমি কোথায়? শিয়াল আমাকে এখানে বেঁধে রেখেছে। মা, তুমি কোথায়? শিয়াল বেঁধে সবগুলো পেঁপে নিয়ে গেছে। মা বাঁচাও, তাড়াতাড়ি আসো, পেঁপেগুলো সব নিয়ে গেছে। এই বদমাশ শিয়াল, তুমি আমার পাকা পেঁপেগুলো সব খেয়ে ফেলেছো। তুমি নামো, আমার গাছ থেকে নামো। চোর চোর, শিয়াল চোর, পাকা পেঁপে চুরি করে নিয়ে গেছে শিয়ালে। চোর চোর, এই চোর, সবাই বলো চোর, শিয়ালে চোর, নামো, গাছ থেকে নামো। তারপর শিয়াল সবগুলো পাকা পেঁপে নিয়ে যাচ্ছে মহারাজের কাছে, রাজকুমারকে খাওয়াবে। আর মহারাজ তার কথা মতো পুরস্কার দিয়ে টুনিকে অনেক খুশি করে দিল। এই তুমি সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কোনো খোঁজ খবর কিছু নেও না? টুনি আমাকে অনেক মেরেছে। তুমি যাও, টুনিকে মেরে প্রতিশোধ নিয়ে আসো। আমি তো তোমার মতো এত বোকা না যে আমি তোমাকে মারছে সেজন্য প্রতিশোধ নিতে যাব। তুমি তো অন্যায় করেছো, অনেক অন্যায়। এটা তোমার ঠিক হয়নি করা, তুমি তো বোকা, তাই করেছো। আমি আগেই জানতাম তুমি কখনই আমার হয়ে কোনো কাজ করো না। আমি তোমাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছি জীবনে। আমি বাবার কাছে বলবো। বোকা মেয়ে, তুমি কান্না করো আর যাই করো, তুমি যা কাজটা করেছো তা মোটেও ঠিক করোনি। শোনো, টুনি যদি আরো পেঁপে গাছ লাগাতো আমাদেরই সুবিধা হতো। আমরা যখন খুশি, যে গাছ থেকে খুশি, যখন তখন আমরা পাকা পেঁপে খাইতাম। তুমি কেন এটা করতে গেলে বলো তো? একটা পেঁপে গাছ নিয়ে টুনি অনেক বড় গর্ব করেছে, রাজকুমারকে খাওয়াবে, রাজকুমার তাকে খুশি করাবে, তারপর অনেকগুলো পেঁপে গাছ লাগাবে। সেই পেঁপে গাছ থেকে অনেক পেঁপে হবে আর আমরা বসে বসে খাবো। তাই তো, এই কথা তো ভেবে দেখিনি। পরিশ্রম ছাড়া আমরা তো বসে বসে খাইতে পারতাম। কেন যে টুনির উপর আমি এমন কাজটা করলাম? টুনি বেশি বেশি পেঁপে গাছ লাগাক আর বেশি বেশি ফল হলো, আমি আর তুমি বসে বসে খাইতে পারবো, কোনো পরিশ্রম করা লাগবে না। কতটা ভালো কাজ ছিল, কি যে করলাম। হ্যাঁ, সেজন্য তো বলেছি তোমার মাথায় কিছু নেই, মাথা মোটা তুমি। তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে কখনই টুনির উপর এমন কাজ করতে না। টুনি এই পেঁপে নিয়ে লাগাও। তুমি ঠিকই বলেছো, আসলে আমার মাথায় কিছু নেই, আমি একদম বোকা। আর সেজন্যই তো তোমার সাহায্য চাই সবসময়, আর তুমি আমাকে দূরে রাখো। কোথায় যে থাকো সারাদিন? আমি কত একটা ভুল কাজ করেছি, আমাকে মাফ করে দাও আমাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।